আজকে খুঁজে পেয়েছি 5 বছর পুরনো ওয়াটার কালার, আর সেগুলো দিয়ে আমি আজকে পেইন্টিং করব এবং ক্যানভাস বানিয়ে দেখাবো। ভিডিওটা দেখতে থাকো। তোমরা দেখছো ক্রাফট ST1। তোমরা আমার হাতে যে রংটা দেখতে পাচ্ছ সেটা হলো 5 বছর পুরনো আগের রং। সেটা আমি এক জায়গায় রেখে দিয়েছিলাম, আজকে এটা খুঁজে পেয়েছি। এখন দেখার পালা এটাই যে এটা দিয়ে পেইন্টিং করা যাবে নাকি যাবে না। কারণ তোমরা অনেকেই বলো পুরনো কালার দিয়ে নাকি পেইন্টিং ভালো হয় না, তার জন্য আমি আজকে এটা দেখাবো। তো প্রথমে আমি একটা ক্যানভাস বানিয়ে নিচ্ছি। ক্যানভাসটা কিন্তু আমি এর আগের ভিডিওতে একটা বানিয়ে রেখেছিলাম। এই ক্যানভাসটার মধ্যেই কিন্তু আমি আজকে পেইন্টিং করব। তার জন্য কিন্তু আমি কালার নিয়ে নিয়েছি এবং ক্যানভাসে কিন্তু আমি কালার লাগিয়ে নিচ্ছি। এখন আমি নিজে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। সাদা রং আর নীল রং কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ছবিটা দেখতে খুবই খারাপ লাগবে। এখন আমি এটা শুকিয়ে নিচ্ছি। আর এখন আমি কাগজে ক্যানভাসের স্ট্যান্ড বানাবো। তার জন্য কিন্তু আমি কাগজ রোল করে নিচ্ছি। ভালো করে কিন্তু আমি দুটো রোল বানিয়ে নিব এবং সেটা মাপ অনুযায়ী কেটে নেব। তারপরে এটা আঠা দিয়ে 3 কোণা করে লাগিয়ে নেব একদম ট্রায়াঙ্গেল শেপে। তোমরা চাইলে কিন্তু গ্লু গান ব্যবহার করতে পারো। আমার কাছে গ্লু গান নেই, তার জন্য আমি ফেভিকল ব্যবহার করছি। জায়গায় সুপার গ্লু চলবে। এখন এটা পিছন দিয়ে কিন্তু আমি আরেকটা রোল লাগিয়ে দেব। আমার কাছে অন্য কোনো আঠা ছিল না, তার জন্য কিন্তু আমি এটা ফেভিকল দিয়ে লাগিয়েছি। আর তার উপর দিয়ে কিন্তু আমি কস্টিপ লাগিয়ে দিচ্ছি। এখন একটা কাগজের রোল নিয়ে তার মাঝখানে কিন্তু আমি আঠা লাগিয়ে কিন্তু মাঝখানে লাগিয়ে দেব এবং তার উপরে আরেকটা রোল লাগাবো যাতে এটা ভর নিতে পারে। এখন বাকি অংশ কেটে নেব। ক্যানভাস কিন্তু বানানো শেষ। এখন এটার উপরে কিন্তু আমি বাদামি কালার করে দেব, তাহলে কিন্তু জিনিসটা একদম কাঠের লাগবে। এটা রং করার পর এখন আমি এটা শুকাতে দেব। আর তখন আমাদের পেইন্টিংটা শুকিয়ে গেছে। এখন এটার উপর আমরা ডিটেইলিং করব। আমি কিন্তু একটা শ্যাডো আর্ট করছি। আর এই ছড়ানো তুলি দিয়ে কিন্তু আমি নিচে গাছপালা এঁকে দিচ্ছি। কিন্তু আমি হোয়াইট কালার দিয়ে মেঘ এঁকে দিচ্ছি। এটা কিছু করতে হবে না, শুধু সাদা কালার দিয়ে এটা এভাবে করে দিলেই হবে, তাহলে কিন্তু এটা একদম মেঘের মতো লাগবে। এখন কিন্তু আমি এখানে একটা ফাইন পেন নিয়ে নিচ্ছি এবং সেটা মাঝখান দিয়ে কিন্তু আমি বর্ডার করে দিচ্ছি। মানে রাস্তার ইলেকট্রিক লাইনের তার এঁকে দিচ্ছি, কারণ এটা দিলে কিন্তু আমাদের পেইন্টিং অনেকটা ফুটে উঠবে। এখন কিন্তু আমার ছবিটা আঁকা শেষ আর ক্যানভাসটা তখন শুকিয়ে গেছে। আমরা রেডি সিনেম্যাটিক শট দেখার জন্য। চলে 3, 2, 1. পেইন্টিংটা কেমন লাগে অবশ্যই কমেন্টে বলো। আর ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।